নমস্কার, খাদিগ্রাম উদ্যোগ ভবন, কলেজ স্ট্রিট এবং ব্রিদলুমে স্বাগত। গাছি তসরের ওপরে কাঁথা স্টিচ। গাছি তসর শব্দটা ব্যবহার করলাম তার একটাই কারণ এখন বিভিন্ন অনলাইন মিডিয়া, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে প্রচুর গাছি তসরের ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সত্যি কথা মাঝে মাঝে খুব সন্দেহ হয় যে যারা গাছি তসর বলছেন তারা আদতেও গাছি তসর সম্পর্কে সম্পূর্ণ অবগত কিনা। কিন্তু আমরা যেটুকু বলছি গাছি তসর দায়িত্ব নিয়ে বলছি। গাছি তসরের ওপরে খুব এক্সেপশনালি ক্রিয়েটেড কিছু কিছু কাঁথা স্টিচ, যে কাঁথা স্টিচগুলো আমরা আগামী দুর্গাপুজোর জন্য ভেবে তৈরি করছি। এই যে কাঁথা স্টিচটি আপনাদেরকে এখন দেখাচ্ছি পিওর গাছি তসরের ওপরে, এটা হচ্ছে মাইক্রো স্টিচ অর্থাৎ শোন কাঁথা। আমরা এটাকে কিন্তু জিরে ফোর বা গুড়িরান বলে থাকি। তার উপরে বিভিন্ন কনসেপ্ট, যে কনসেপ্টগুলো এর আগে হয়তো আপনারা খুব বেশি দেখতে পাননি। কিছু কিছু এক্সপেরিমেন্টালি আমরা করেছিলাম। খুব ডিটেলসে যদি দেখেন, ভীষণ নাটসাল ডিটেলিং এ কাজ করা রয়েছে। প্রত্যেকটা ভীষণ ইউনিক কনসেপশন, খুব এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েটেড। প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ডে স্টিচ করা, কাঁথা স্টিচ করা। ব্যাক পোর্শনটা আমি খুব ভালো করে দেখতে বলবো, তার কারণ দেখলে বুঝতে পারবেন ডিটেলিংটা কি মারাত্মক লেভেলে করা রয়েছে। আঁচলটা দেখুন একদম শোন কাঁথাতে ক্রিয়েট করা রয়েছে। এই শোন কাঁথা কিন্তু আজ থেকে 150 বছর 200 বছর আগে বাংলাদেশের টাঙ্গাইল বা বাংলাদেশের বিভিন্ন রকম কক্সবাজার এরিয়াতে সোনার ছুঁচ দিয়ে করা হতো। মহিলারা অবসর সময় তাদের বিভিন্ন রকম অবসাদগ্রস্ত অবস্থাতে মানসিক অবস্থার প্রতিফলন এই কাঁথা স্টিচে করতেন। সেই রকম ভাবেই আমরা জেনেছি বা সেই জিনিসগুলোকেই আমরা সমস্ত রকম ফিরিয়ে আনার চেষ্টা করছি আবার কাঁথা স্টিচে। জানি না কতটা সুন্দরভাবে আমরা করতে পারবো বা করতে পেরেছি, সেটা আপনারা আপনাদের কমেন্ট বক্সে বলবেন। কারণ কাঁথা স্টিচ বহু মহিলাদের বহু রকম নকশিকথার গল্প, প্রচুর জিনিস এই বিনি সুতোর বাঁধনে তারা তাদের মানসিক অবস্থার প্রতিফলন কাঁথা স্টিচে দেখিয়েছেন, যার সমস্ত রকমের প্রায় 52খানা ডিজাইনকে আমরা কাঁথা স্টিচে নিয়ে আসছি। আপনাদের আর সময় নষ্ট করব না, এবার দেখাবো। আঁচলটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। পাটটা আমরা কিন্তু ভীষণ সুন্দর করে এরই কন্টিনিউয়েশন ফেজে যতখানি শাড়িতে আপনি পরবেন ততখানি দেখতে পাওয়া যায় সেইভাবেই ক্রিয়েট করেছি। এটা কিন্তু গুড়িরানের সঙ্গে করা রয়েছে। বেস কালারটা ভার্জিন কালার ছাড়া রয়েছে, কারণ মাল্টি কালারটা নতুবা দেখা যাবে না। পিঠ এবং হাতে সম্পূর্ণ সর্বৈবভাবে এই কাজটি করে রাখা রয়েছে। এর দাম হচ্ছে, বর্তমান মূল্য হচ্ছে 10,300 টাকা, 10,300 রুপিস এর দাম। এবং এই ধরনের কাঁথা স্টিচ কিন্তু আমরা আগামী দুর্গাপুজোয় প্রচুর পরিমাণে আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত হচ্ছি বা প্রস্তুতি নিচ্ছি। এটাও 10,300 টাকা দাম। এটা স্থলপদ্ম, এটা জলপদ্ম নয়। মানে জলপদ্ম এবং স্থলপদ্ম দুটো আলাদা কনসেপশন। এটা কিন্তু স্থলপদ্মর সঙ্গে মাইক্রো স্টিচ বা শোন কাঁথাতে কিন্তু এই কনসেপশনটাকে ফুটিয়ে তোলা রয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের পোর্শনটা, এবং স্কার্ট বর্ডারে আপার পার্টটা একটু ছোট, লোয়ার পার্টটা কিন্তু অনেকখানি বড়। এবং এই হচ্ছে ভার্জিন কালারের ওপরে। আপনাদেরকে আমরা ডাইও দেখাবো, ধীরে ধীরে দেখাবো। ডাইয়ের ওপরেও আমাদের মাইক্রো স্টিচের অনেক কনসেপশন আমরা ক্রিয়েট করছি। এটা হচ্ছে লোয়ার পার্টটা সম্পূর্ণ এই স্থলপদ্ধতিতে আসবে, আপার পার্টটা থাকবে আপনার এইভাবে সরু ফরমেশনে ওটারি। এবং ব্লাউজ পিসের এই যে পোর্শনটা দেখছেন, এই পোর্শনটা কিন্তু তসরের ভার্জিন কালারে থাকবে, যার হাতে এবং পিঠেই কাজটা করা থাকবে। একটু একটু করে কাঁথা স্টিচের ওপরে আমরা কিছু কিছু ফিউশনও ক্রিয়েট করছি। যেমন এই যে দেখছেন, এটা কিন্তু তসরের ওপরে এই পাটটাকে আমরা জিরে নান করে নিয়েছি। করে নিয়ে এই শাড়িটাকে সম্পূর্ণ বাটিক ক্রিয়েট করা হয়েছে। আগে এই বাটিকটাকে ক্রিয়েট করে নেওয়া হয়েছে, তারপরে এই জিওমেট্রিক্যাল ইজিপশিয়ান বাটিকের ওপরে পাতাটাকে আমরা একটা ট্র্যাডিশনাল ফেজে রেখেছি, এবং বডির পোর্শনটা এই বাটিকের সঙ্গে গুড়িরান করে করে কিন্তু ভরাট করে দেওয়া হয়েছে। এটারও দাম আছে 10,300 রুপিস, 10,300 টাকা। এর প্রত্যেকটা প্রাইজিং কিন্তু আমরা বলে দিচ্ছি, এবং এই প্রাইজিংয়েই কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে। এই সমস্তগুলোর প্রিপারেশন নেওয়াকালীন অবস্থায় আপনাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিও করে দেখানোর কারণ হচ্ছে, আপনারা যখন আমাদেরকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য বা আমাদের তৈরি করার প্রচেষ্টাটা কতটা ঠিক পথে আছি সেটা জানাবেন। তার উপরে নির্ভর করবে কোন আইটেমটায় আমরা পরবর্তীকালে আরো এক্সপ্যান্ড করব এবং আরো ইলাবোরেটলি সেটাকে আরো ডিটেলসে কাজ করার চেষ্টা করব। সময় আমাদের হাতে এখনো দুর্গাপুজোর জন্য খানিকটা রয়েছে, এবং সেইভাবেই আমাদের ইউনিটে কাজ চলছে। সেভাবেই আমরা আমাদের ডাইমেনশনটাকে চেঞ্জ করব। এটা হ্যান্ড বাটিকের সঙ্গে
একটু অন্যরকম কনসেপশনে যাতে কাঁথা করা যায় সেই কনসেপশনের ওপরেই কাঁথা স্টিচটা ক্রিয়েট করা রয়েছে, যার ব্লাউজ পিসটা কিন্তু ক্র্যাক পাটিকের সঙ্গে ক্রিয়েট করে হাতে এবং পিঠে কাজ করে দেওয়া রয়েছে। 10,300 রুপিস। তসরের ভার্জিন কালারের ওপরে গঙ্গা যমুনায় মাইক্রো স্টিচ করা রয়েছে। এই স্টিচটা মাইক্রো স্টিচ বলার একটাই কারণ, সেটা হচ্ছে কাজের ডিটেলিং, কাজের ডেপথ, কাজের ডেনিয়ার, এই তিনটেই কিন্তু ভীষণ সূক্ষ্ম এবং ভীষণ মাহিন। অনেক ধরনের ফিউশন কাঁথা তৈরি হচ্ছে, আমরা ফিউশন কাঁথা অল্প করছি কারণ আমাদের কাছে কাস্টমারদের ট্র্যাডিশনাল কাঁথা স্টিচকে দেখানোর বা চাহিদা অনেক বেশি। ওপরের পার্টটা সম্পূর্ণ ব্ল্যাকে থাকছে আর ওই পার্টটা থাকছে রাস্টে। এটা গঙ্গা যমুনা কনসেপ্টে ক্রিয়েট করা রয়েছে। বডিটাকে আমরা এখানে তসর কালারের উপরেই রেখেছি। এই ভিডিওতে মোস্ট অফ দ্য শাড়ি তসরের ভার্জিন কালারের উপরেই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ নতুন নতুন যে ক্রিয়েশনের কাজগুলো সেটা ভার্জিন কালারের উপরে প্রথমে আমরা ক্রিয়েট করি এবং তার পরবর্তীতে সেগুলো আমরা মাল্টি কালারে সেগুলোকে রিফ্লেক্ট করি। এই হচ্ছে স্কার্ট বর্ডারটা থাকছে ওপরের পার্টটা 8 ইঞ্চি, লোয়ার পার্টটাও থাকছে 8 ইঞ্চি, বডিটা মাঝখানটা থাকছে ভার্জিন কালারে, যার ব্লাউজ পিস এবং পিঠে হাতে কমপ্লিটলি হাতে পিঠে সম্পূর্ণ কাজটা করে দেওয়ার কারণটা হচ্ছে যাতে হাতে এবং পিঠে সবটা আপনারা এই ব্লাউজ পিসের সঙ্গে কাজটা ব্যবহার করতে পারেন। 10,300 রুপিস। এই কাজটা দেখুন, ভীষণ সুন্দর একটা কাজ, অদ্ভুত সুন্দর একটা কাজ। কাঁথা স্টিচের যে কটা কাজ আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর করে ক্রিয়েট করা রয়েছে। 10,300 রুপিস। এটার কাজটার এই যে পাতাটা, এগুলো ভীষণ মিনিমালিস্টিক ওয়ার্ক, ভীষণ। এখন কাঁথা স্টিচে অনেকেই 3D 4D ডাই করে তার উপরে বড় বড় ফুল অনেকেই করছেন, কিন্তু তাতে কাঁথা স্টিচের যে এসেন্সটা, সেই এসেন্সটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় কোথাও একটা হারিয়ে যাচ্ছে বা কোথাও একটা থাকছে না। সেটার একটা বিউটি আছে, সেটার একটা নিজস্বতা আছে, কিন্তু এই যে ভার্জিন কালারের উপরে এই যে কাঁথাটা এক কালারের সুতোয় কোথাও গুড়িরানের জিরে ফোর্টটাকে বাড়িয়ে কোথাও সেটাকে রিভার্সে তৈরি করে হালকা আউটলাইন ক্রিয়েট করে এই যে ইমপ্রেশনটাকে আনা সম্ভব হচ্ছে, এই ইমপ্রেশনটা কিন্তু মাল্টি কালার্সে আনা সম্ভব হয় না। এটা হচ্ছে বডির পোর্শনটা, বডিটা থাকছে তসর কালারের ভার্জিন কালারে এবং পাটটা দেখুন একেবারে জিরে ফোর রানের ওপরে কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর করে এই কাজটি করা রয়েছে, অদ্ভুত সুন্দর করে এই কাজটি ক্রিয়েট করা রয়েছে। বডিটা সম্পূর্ণ গাছি তসরের ওপরে থাকছে এবং ব্লাউজ পিসের পোর্শনটাতে আমরা একটু ইউনিক ভাবে বানানোর চেষ্টা করেছি। ব্যাক পোর্শন ব্লাউজ পিসটাকে সম্পূর্ণ এই কাঁথা স্টিচটাকে ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এন্টার ব্লাউজ পিসের ব্যাক পোর্শনটা এই কাঁথা স্টিচটা থাকবে, হাতা দুটোও কিন্তু ঠাস কাঁথা স্টিচে থাকবে। যেহেতু গাছি তসরের ওপরে বডি প্লেনে আছে, সেহেতু আমরা ব্লাউজ পিসটাকে একটুখানি মানে ডিটেলসে বা একটুখানি গর্জাস তৈরি করার সাহস দেখাতেই পারি। এটা কিন্তু চারকোল ব্ল্যাকের ওপরে দেখুন মাল্টি কালারসে এই মাইক্রো স্টিচটাকে ক্রিয়েট করা রয়েছে। এটা কিন্তু চারকোল ব্ল্যাকের ওপরে রয়েছে, তার উপরে মাল্টি কালারসে এটা কিন্তু 4টে কালার ব্যবহার করা রয়েছে। এই কাজগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ মানে ট্র্যাডিশনাল কাজ, ভীষণ ট্র্যাডিশনাল ওয়ার্ক। প্রায় বলতে পারেন যদি কোনো কাস্টমার আমাদের কাছে এভিডেন্স চায়, আমরা সেই এভিডেন্সগুলো আপনাদেরকে দেব। প্রায় 150 বছর 200 বছর আগেকার বাংলাদেশ থেকে তুলে আনা এই কাঁথা স্টিচের বাংলাদেশের মহিলাদের করা আমাদের একেবারে সুন্দর ভাবে তৈরি করা কাঁথা স্টিচের, যেগুলো একেবারে 6 লাইন 7 লাইন 9 লাইনের কাজ, সেই ধরনের কাজগুলো থেকে আমরা কাজগুলোকে নিয়ে এসে বিভিন্ন মোটিভকে ভেঙে ভেঙে সেই কাজটাকেই আমরা আবার মাইক্রো স্টিচ বা চেলি ওয়ার্কে কনভার্ট করার চেষ্টা করছি। এই কাজটাকে কিন্তু আমরা চেলি ওয়ার্ক বলি। সবার কিন্তু এই এক্সপার্টিস থাকে না এই কাঁথা স্টিচ করার। আপনি শান্তিনিকেতন কেন, বহু জায়গাতে আপনি কাঁথা স্টিচের এই চেলি ওয়ার্কের কাজ আপনি জোগাড় করার চেষ্টা করবেন বা বলবেন আমাকে চেলি ওয়ার্কের কাজ করে দিতে, দেখবেন অনেকেই পিছপা হবে, কারণ চেলি ওয়ার্কের কাজ কিন্তু ভীষণ টাইম কনজিউমিং, অনেক বেশি সময় লাগে, অনেক বেশি ধৈর্য লাগে এবং অনেক বেশি সূক্ষ্মতার প্রয়োজন পড়ে। এই বডিটা মিনিমালিস্টিক ওয়ার্কের ওপরে রয়েছে। শাড়িগুলোর কোনো রকম বিশেষণ আমি ব্যবহার করব না, কারণ একেবারে নিউলি লঞ্চড হচ্ছে আমাদের কাছে এগুলো। আপনাদের রিপারকেশন, আপনাদের ফিডব্যাক কমেন্ট বক্সে আমরা পাবো। এই ব্লাউজ পিসটা আপনি হাতে এবং পিঠে সম্পূর্ণ এটাই থাকবে। এটাও 10,300 রুপিস এর প্রাইস থাকছে। এটাও থাকছে 10,300 টাকা। ওয়ার্ল্ডলি ফোকের ওপরে স্যাচুরেটেড ওয়ার্ক। ওয়ার্ল্ডলি ফোক আমাদের কাছে ভীষণ একটা ডিমান্ডিং সাবজেক্ট, আপনারা প্রায়ই আমাদের কাছে এটা চান। এটাও ভার্জিন কালারের ওপরে রয়েছে তসরের। ওয়ার্ল্ডলি ফোকের কোথাও কোনো ফাঁক ছাড়া নেই, এবং ফাঁকটা ছাড়া নেই বলে যে কাজটা কিন্তু কোথাও কোনো ফাঁকিবাজি রয়েছে আপনি প্রত্যেকটা মোটিভ, প্রত্যেকটা ফিগার, প্রত্যেকটা ডিটেলিং ভীষণ ভালো করে দেখলে বুঝতে পারবেন কোথাও কিন্তু কোনো অংশে কোনো ফাঁক ছাড়া নেই, একদম ঠাস কাজ করা রয়েছে। 10,300 টাকা আপনার এটার প্রাইস আসছে।
বডিটা সম্পূর্ণ দেখুন ওয়ার্ল্ডলি ফোক ক্রিয়েট করা রয়েছে, ভীষণ সুন্দর করে কাজটাকে ক্রিয়েট করা রয়েছে। পাড়েও আপনার ওই কাজটা থাকছে, ব্লাউজ পিসের হাতে এবং পিঠে এই কাজটাকে কিন্তু আপনি কন্টিনিউয়েশন ফরমেশনে পাবেন এবং হাতা এবং পিঠ দুটোই করতে পারবেন। মাইক্রো স্টিচের ওপরে বাই কালার এফেক্টে কত সুন্দর ডিসেন্টলি শাড়ি তৈরি করা যায়। এই যে দেখছেন পলাশ পাতাটা, পলাশ ফুলের যে পাতা, বিভিন্নভাবে বসন্তে শান্তিনিকেতনে আমরা যে ইমপ্রেশনটা পাই, সেই ইমপ্রেশনটা ডাল শাখাগুলোকে নিয়ে এসে দুটো কালারকে শ্যাডো ওয়ার্কের মধ্যে দিয়ে এই মাইক্রো স্টিচ বা চেলি ওয়ার্কটাকে আমরা ক্রিয়েট করেছি। এই ডিটেলিংটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ মিনিমালিস্টিক টাচি ওয়ার্ক। এটার প্রাইস থাকছে 10,300 রুপিস এবং এই ধরনের যে এসেন্সি ওয়ার্ক, এই কাজগুলো কিন্তু কোথাও একটা হারিয়ে যাচ্ছে বা কোথাও একটা কিন্তু লোকজন সেভাবে আর এটাকে পেয়ে উঠছেন না বিভিন্ন জায়গায়। কাঁথা স্টিচের নামে প্রচুর কিছু অনেক ধরনের ক্রস স্টিচ, যে স্টিচগুলোর মাঝখানে অনেক ফাঁক থাকছে, যে স্টিচগুলো কিন্তু আলটিমেটলি কাঁথা স্টিচ নয়, সেটা বারাসাতচিত বা আপনার ওই জাগুলি এর মতো কাঁথা স্টিচ হয়ে যাচ্ছে। কাঁথা স্টিচ কিন্তু অত সহজ জিনিস নয়। কাঁথা স্টিচ কিন্তু যথেষ্ট ধৈর্যের, যথেষ্ট নিজের সহনশীলতার পরিচয় দিয়ে এই স্টিচকে তৈরি করতে হয়। আমাদের ইউনিটে যদি কখনো আপনারা যান বা আমাদের ইউনিট যদি কখনো ভিজিট করেন, তাহলে দেখবেন এক একটা শাড়ি, এক একটা মহিলার এইখান থেকে পাড়ের একটা অংশ করতে তার একটা সারাটা দিন চলে যায়। এবং মানে যারা কাজের ক্ষেত্রে অতখানি মাহির নয়, সূক্ষ্মতা অতখানি তাদের মধ্যে নেই, তারা কিন্তু এই ধরনের শাড়ি করে উঠতে পারেন না। তারা বুলিয়ান করতে পারবেন, তারা ছোট ছোট ফোরের কাজ করতে পারবেন, কিন্তু এই যে কাঁথা স্টিচ, এই শাড়িটা একটু মন দিয়ে যদি দেখেন, দেখবেন শুধু মানে মানে গাছি তসরের কালারটা দেখেই বুঝতে পারছেন গাছি তসরের কি মজার শাড়ি। এটা 11,000 প্রাইস আছে। কাজটা কিন্তু ভীষণ সূক্ষ্ম কাজ, ভীষণ ডিটেলস। ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এত সামনে থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা কাজ দেখলে বুঝতে পারবেন কোথাও কাজের কোনো ত্রুটি, কাজের কোনো ফেটে যাওয়া আপনি দেখতে পাবেন না। ইন্ডিভিজুয়াল বুটা, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বুটি কিন্তু সমানভাবে করা হয়েছে, যেন মনে হবে যেন একটার উপরে ধরো আরেকটা প্রিন্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সূক্ষ্মতাটা এতটাই লেভেলের বা এতটাই পূর্ণতা সহকারে করা রয়েছে যে কাজগুলো কিন্তু ভীষণ সূক্ষ্মভাবে করা রয়েছে। এক কালারের সুতোর কাঁথা স্টিচের রিকোয়েস্ট সেই পয়লা বৈশাখের সময় থেকে আপনারা আমাদেরকে করেছেন, আশা করি কয়েকটা আপনাদেরকে দেখাতে পারলাম। এটা হচ্ছে গাছি তসরের ওপরে ব্ল্যাক সুতো দিয়ে করা কাজ। গাছি শব্দটা বলতেও নিজের এখন খুব বাধে, কারণ এত গাছি শব্দ অ্যাভেলেবেল হয়ে গেছে। মানে ফুলিয়ার পাওয়ারলুমের তসর জামদানিতেও গাছি চলে আসছে। 4,800 টাকায় 4,000 5,200 টাকাতেও লোকজন এখন গাছি তসর দিয়ে দিচ্ছে। গাছি তসরের একটা থানের দাম ম্যানুফ্যাকচারিং কস্ট পড়ে 10,800 টাকা। 13 মিটারের একটা থানের দাম কি করে এত সস্তায় গাছি তসরের শাড়ি হয়ে যায়, আমরা সত্যিই বুঝতে পারি না। যাই হোক, আমরা অনেক ক্ষেত্রে কাস্টমারদেরকে অ্যাওয়ার করতে পারি না। আমরা সবসময় চেষ্টা করি টেকনিক্যালি একবারে ডিটেলস সহকারে অ্যাওয়ার করতে, যাতে আপনাদেরকে লোকেরা কথায় কথায় মুহুর্মুহু না ঠকাতে পারে। তসর বলুক, কোরিয়ান তসর বলুক, নেটি তসর বলুক, আমরা 100 বার মেনে নেবো, কোনো অসুবিধা নেই। গাছি যেটা গাছি, কোরিয়া যেটা কোরিয়া, নেটি সেটা নেটা, সেটা কিন্তু বলে দিতে হবে। নেটি তসর কিন্তু তসর নয়, তসরের মতো দেখতেই সব জিনিস যে তসর হবে সেটা কিন্তু নয়। তাই কাস্টমারদেরকে এইভাবে ঠকানোটা আমাদের মনে হয় সেটা ঠিক নয়। তাই যতটুকু আমাদের পক্ষে সম্ভব হলো আপনাদেরকে অ্যাওয়ার করছি বা অ্যাওয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এটার প্রাইস আসছে 11,500। তার কারণটা হচ্ছে এই যে সূর্যমুখী ফুলটাকে আমরা আঁচলে ডিটেলসে ফুটিয়েছি, তার মাঝে যে ফাঁকটা রয়েছে সেটাতেও দেখুন রিভার্স স্টিচটা করে রাখা রয়েছে। ক্যামেরায় কতটা বোঝাতে পারছি বা পারবো সেটা আমরা জানি না, কিন্তু এই পিওর গাছি তসর, তসরের কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা পিওর গাছি তসরের কালার। অনেকে তো এখন ডেটি তসর বা কোরিয়ান তসরকে গাছি তসর ডাই করে নিয়ে ওটা গাছি তসর বলছেন, সে বলুক, তাতে অসুবিধা নেই। কিন্তু মানে যেটা অরিজিনাল, অরিজিনাল অলওয়েজ থাকবে। সিটি গোল্ড মার্কেটে থাকে বলে কি সোনা বিক্রি কমে যায়? কখনোই কমে না। এটা আমার আরো বেশি সোনা বিক্রি বেড়ে যায়। যত রেপ্লিকা তৈরি হয় তার মানে সেটা আরো বেশি অরিজিনালিটির ওপর কাস্টমারের ফোকাসটা তৈরি হচ্ছে। সে কারণেই আমাদের যেমন যামিনী রায় হ্যান্ড পেন্টিং এর জন্য সুরাটের 350 টাকাতেও সেই যামিনী রায় হ্যান্ড পেন্টিং তৈরি হয়েছে। তার মানে আমরা কোনোভাবে সেই ডিজাইনটা সফল হয়েছি বা মানুষের অব্দি পৌঁছতে পেরেছি, যে কারণে সেটাকে ডুপ্লিকেট করার যোগ্য তারা করে তুলেছে। সুতরাং সেগুলো আমাদের কাছে থেমে থাকার কোনো জায়গা নয়। এই কাজটাতে কিন্তু 6 ইঞ্চিতে ঠাস একদম বরফি মাইক্রো স্টিচে করা রয়েছে। দুদিকটা সমান মাইক্রো স্টিচ করা রয়েছে। আঁচলটা একেবারে অন্য একটা কনসেপ্টে ক্রিয়েট করা রয়েছে। বডিটা সম্পূর্ণ
আপনার গাছি তসরের ভার্জিন কালার ক্রিয়েট করে 6 ইঞ্চিতে এই বরফি জিওমেট্রিক্যাল প্যাটার্নের সৃষ্টি করা রয়েছে। মোস্ট অফ দ্য শাড়ি গাছি তসরের নিজস্ব কালারেই আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি। এটা পিঠে আসছে, হাতা দুটোয় কাজ এটা আসছে, 11,000 প্রাইস আসছে এইটার। এটা একটু কনসেপচুয়াল কাঁথা স্টিচ করা হয়েছিল বা আমরা চেষ্টা করেছিলাম, যদি এই কনসেপচুয়াল কাঁথা স্টিচগুলো এবছর আমরা একটু একটু কমিয়ে দিচ্ছি। আমরা এবছর সম্পূর্ণ মাইক্রো স্টিচ বা ট্র্যাডিশনাল কাঁথাতেই চলে যাচ্ছি, কারণ কাঁথা স্টিচের যে এসেন্স, কাঁথা স্টিচের যে আসল কথা, কাঁথা স্টিচ যেখান থেকে সৃষ্টি, কাঁথা স্টিচের মধ্যে দিয়ে যে মানুষের কথা বলা, সেই কথা বলাকে তুলে ধরায় আমরা এবার প্রবলভাবে মনোযোগী হয়েছি। কারণ আমরা মনে করি মানুষ সেটাই চায়, মনের কথা মন দিয়ে শুনতে চায়। এটাই কাঁথা স্টিচের মানে একমাত্র বক্তব্য হয়ে উঠুক, একমাত্র মানে নিয়ম হয়ে উঠুক। কারণ এত রং, এত কিছু, এত কনসেপশন, এত মোটিভের মধ্যে কোথাও যেন সেই শিল্পটা বা কোথাও যেন সেই আভাসটা হারিয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। এটা আঁচলটা সম্পূর্ণ একটা ফিগার মোটিভে করা থাকছে, বডিটা এরকম ছোট্ট ছোট্ট চেরি স্টিচে করা থাকছে। এর প্রাইসটা কোথায় আছে? এর প্রাইস আছে 13,000 টাকা, 13,000 এর প্রাইস আছে। কারণ একটা ফিগার ড্র করতে গেলে ডেফিনেটলি অনেক বেশি সুতো লাগে, অনেক বেশি খাটনি লাগে। থ্রু আউট দ্য বডিটা এটা থাকছে। ব্লাউজ পিসের ক্ষেত্রে দেখুন এই জন্য প্রাইসটা আরো বেশি, তার কারণ ব্লাউজ পিসটাও একটা কিন্তু ইটসেলফ বিউটি, ইটসেলফ ডিসেন্সি। হাতা দুটোয় কাজ করা থাকছে, আর্ম হোল পোর্শন থেকে পুরো পেছন পোর্শনটা ব্লাউজে একটা ঠাস কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। এই ব্লাউজ পিসটাও যদি আপনি আলাদা করে কিনতে যান, আপনাকে 2,000 টাকা পে করতে হবে। মানে বলতে পারেন শাড়িটার দাম 11,000 টাকা, ব্লাউজটার দাম 2,000 টাকা। এটা কিন্তু একটা ফিউশনে ক্রিয়েট করা হয়েছে। একটুখানি আমরা চেষ্টা করেছি হ্যান্ড পেন্টের সঙ্গে ব্লককে ব্যবহার করে নিয়ে সেই ব্লকের আউটলাইনে একটা কাঁথা স্টিচের ফিউশন ক্রিয়েট করতে। এক্সপেরিমেন্ট আমরা করতেই থাকবো, সেটা আমাদের একেবারে বদ অভ্যেস। কিন্তু আর ট্র্যাডিশনালিটিকে আমরা খুব পূর্ণ মাত্রায় শ্রদ্ধা জানিয়েই এই এক্সপেরিমেন্টগুলো করব। কারণ অনেক টিনেজার কাস্টমাররা রয়েছেন, অনেক কাস্টমাররা রয়েছেন যারা কাঁথা স্টিচই বিভিন্ন ব্রাইডাল অকেশনে পড়তে চান। সেই ধরনের কাস্টমারদের কথা ভেবে এই কালারফুল ফিউশনগুলো রাঙিয়ে তোলার চেষ্টা কিন্তু আমরা সর্বদা বজায় রাখবো। এটা থাকছে সম্পূর্ণ আঁচলে মাল্টি কালার্সের ওপরে, বডিটা মাস্টার গোল্ডেনের ওপরে থাকছে। পার্টটায় দেখুন নানা ফিউশন স্টিচ, প্রিন্টের সঙ্গে আউটলাইনের ডিটেলস স্টিচ, তারপরে স্টিচ, তারপরে আবার স্টিচ, এইভাবে স্টিচগুলোকে ক্রিয়েট করা রয়েছে। বডিতে ছোট্ট ছোট্ট বুটা ক্রিয়েট করা রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, যেটা এন্টার বডিটাকে আমরা ব্লক প্রিন্ট করে দিয়েছি। হাতে এবং পিঠে এই কাজটাকে আমরা ক্রিয়েট করেছি। এর প্রাইস থাকছে 9,800 টাকা, 9,800 রুপিস। এটা তসরে আছে তো, এটা বিষ্ণুপুর কাতানের ওপরে রয়েছে, 3 প্লাই বিষ্ণুপুর কাতানের ওপরে রয়েছে, 9,500 রুপিস। আঁচলটা দেখুন ছোট্ট ছোট্ট মিরর ওয়ার্কের ওপরে, এটা কিন্তু ফিশ বোন স্টিচে আমরা আঁচলটাকে কমপ্লিট করেছি। ফিশ বোন স্টিচের সঙ্গে ছোট্ট ছোট্ট মিরর ওয়ার্কে এই আঁচলটাকে ক্রিয়েট করা রয়েছে। বডিটা খুব টেকনিক্যালি জিওমেট্রিক প্যাটার্নের ওপরে সাদা মাটায় ক্রিয়েট করা রয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে। বিষ্ণুপুর কাতানের এই মালবেরি কাতানের নিজস্ব কালারের ওপরে এই বডিটা রয়েছে। এই ধরনের মিনিমালিস্টিক স্টিচ, এই ধরনের ফিউশন স্টিচ, এই ধরনের ট্র্যাডিশনাল স্টিচ কিন্তু আখেরে আপনাকে একটা ভীষণ একটা লাবণ্যময় সৌন্দর্য দিতে সাহায্য করে, যেটা অনেক কিছু ফিউশনের একটা শাড়ি কিন্তু কখনোই করে উঠতে পারে না। এটা ব্লাউজ পিসটা থাকছে। প্রচুর কিছু শাড়ির ভেতরে থাকলে আলটিমেটলি আইডেন্টিটিটা কোথাও হারিয়ে যায়। তাই এই ধরনের হাই এন্ড প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আপনাকে আলটিমেটলি সমাজের কাছে, মানুষের কাছে, আপনার প্রিয়জনের কাছে আপনি হয়ে উঠতে সাহায্য করবে, সেই ধরনের কাজকেই আমরা ফোকাস করি। এটাও মিক্স অ্যান্ড ম্যাচের ওপরে ক্রিয়েট করা রয়েছে। 7,850 পিওর গাছি তসরের ওপরে হ্যান্ড পেন্টে জাস্ট এই মানে পাতাটাকে আমরা ড্র করে নিয়ে তার মাঝখানে আউটলাইনে কাঁথা স্টিচ করেছি, এবং পাড়েও এটার আমরা এইভাবে কাঁথা স্টিচটাকে মিনিমালিস্টিক ওয়েতে ক্রিয়েট করেছি। বডিটাকে জাস্ট একটা ডাই এফেক্টের ওপরে, ওমব্রে ডাই এফেক্টের ওপরে রাখার চেষ্টা করা হয়েছে। বডিটাতে এই ডাই এফেক্টটা থাকবে, পার আঁচলে আপনার এই কাঁথা স্টিচটা ক্রিয়েট করা থাকবে, এবং ব্লাউজ পিসের হাতে মানে দুটো হাতে কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন 7,850-তে। অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে কমেন্ট করে জানাবেন @কলেজ খাদি কলেজ স্ট্রিট, @ব্রিদলুমে। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকবো, কারণ আপনাদের মতামতই কিন্তু আমাদের ভবিষ্যতের পথ দর্শন করাবে, যে কোন পথে আমরা হাঁটবো, কোন পথে আপনাদেরকে সাজিয়ে তোলায় প্রচেষ্টায় আমরা আবার সফলতা অর্জন করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।